সনাতন ধর্মে আমরা প্রায় তিনটি শব্দ খুব সাধারণভাবে ব্যবহার করি: ঈশ্বর, ভগবান এবং দেবতা। আমাদের অনেকেরই মনে হয় এই তিনটি শব্দ আসলে একই, কিন্তু আপনি কি জানেন আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই তিনটির মধ্যে রয়েছে এক বিশাল এবং গভীর পার্থক্য। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই রহস্যময়টি উন্মোচন করব। চলুন শুরু করা যাক। ঈশ্বর কে? প্রথমেই আসি ঈশ্বর শব্দটিতে। ঈশ্বর শব্দের উৎপত্তি ইস ধাতু থেকে, যার অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ঈশ্বর হলেন এই পুরো বিশ্বের পরম নিয়ন্ত্রক। বেদান্ত দর্শন অনুযায়ী ঈশ্বর হলেন ব্রহ্ম। তিনি এক এবং অদ্বিতীয়। তার কোনো নির্দিষ্ট আকার নেই। তিনি নিরাকার এবং সর্বব্যাপী, অর্থাৎ সব কিছুর মধ্যে তিনি বিরাজমান। তার কোনো জন্ম বা মৃত্যু নেই। সহজ কথায় পুরো মহাবিশ্বকে সচল রাখার জন্য যে অদৃশ্য পরম শক্তি কাজ করছে সেটাই হলো ঈশ্বর। তাহলে ভগবানকে এবার জানা যাক ভগবান শব্দটির অর্থ। যখন সেই নিরাকার পরমেশ্বর মানুষের কল্যাণে বা ভক্তের ডাকে সাড়া দিতে কোনো সাকার রূপ ধারণ করেন তখন তাকে বলা হয় ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য বা পরম গুণ, আর বান শব্দের অর্থ অধিকারী। শাস্ত্রমতে যিনি 6টি অলৌকিক গুণের পূর্ণ অধিকারী তিনিই ভগবান। এই গুণগুলো হলো সমগ্র ঐশ্বর্য, বীর্য বা শক্তি, যশ, শ্রী বা সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্র হলেন ভগবানের রূপ, যাদের সাথে আমরা ভক্ত বা প্রেমের সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে দেবতা কারা? দেবতা শব্দটির অর্থ হলো যা আলোকিত বা প্রকাশ পায়। দেবতারা কিন্তু পরমেশ্বর নন। মহাবিশ্ব পরিচালনার জন্য ঈশ্বর বিভিন্ন শক্তির ওপর নির্দিষ্ট কিছু দায়িত্বভাগ করে দিয়েছেন। এই প্রশাসনিক শক্তির রূপগুলোই হলেন দেবতা। যেমন আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন অগ্নিদেব, জলের দায়িত্বে বরুণদেব, আর বাতাসের দায়িত্বে পবনদেব। দেবতাদের জন্ম, স্থিতি আছে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখাই তাদের মূল কাজ। নির্দিষ্ট কোনো ইচ্ছা পূরণের জন্য আমরা দেবতাদের পূজা করে থাকি। একটি উদাহরণ স্বরূপ বলা যায় যে একটি দেশের সরকারের কথা চিন্তা করুন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থা বা অদৃশ্য যে রাষ্ট্রীয় শক্তি তা হলো ঈশ্বর। যখন সেই শক্তির প্রধান ব্যক্তি অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী জনগণের সামনে আসেন, তার সাথে দেখা করা যায়, কথা বলা যায়, তিনি হলেন ভগবান। আর দেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রী যে আলাদা আলাদা মন্ত্রী নিয়োগ করেন তারা হলেন দেবতা। সংক্ষেপে বলতে গেলে ঈশ্বর হলেন পরম শক্তি, ভগবান হলেন সেই শক্তির সাকার ও প্রেমময় প্রকাশ, আর দেবতারা হলেন ঈশ্বরের অধীনে মহাবিশ্ব পরিচালনাকারী বিভিন্ন শক্তির রূপ। আশা করি আজকের পর এই তিনটি পার্থক্য নিয়ে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।